বাথানে গরু বা মহিষ পালন করা মানেই বিনা খরচে গরু বা মহিষ পালন করা। তাই তো বর্তমান সময়ে দেশের বিভিন্ন জেলায় মানুষ ঢুকছে এই ঈশ্বরদী এবং কুষ্টিয়ার চরগুলোতে, পাবনার চরগুলোতে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গধূলি সেলিম গধূলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আজ এসেছি ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার হরিপুর ইউনিয়নের পদ্মার পাড়ে। এদিকে রয়েছে পূর্বে শিলাদা ঘাট, পশ্চিমে রয়েছে পাকশিয়া ঘাট। এই দুই ঘাটের মাঝখানে রয়েছে বিশাল চর, রয়েছে হাজার হাজার বিঘা খাস জমি। এই চরগুলোতে রয়েছে কয়েক লক্ষ মহিষ এবং কয়েক লক্ষ গরু, তারা রয়েছে কয়েক হাজার বাথান। এই বাথানেই তারা গরু মহিষ পালন করে অনেকে হয়েছেন কোটিপতি, অনেকে ঘটেছেন তাদের ভাগ্যের পরিবর্তন। দর্শক, তাই আমি আজ এসেছি এই কুষ্টিয়া চরে। তার এই ডান সাইডে রয়েছে ভবানীপুর, অর্থাৎ পাবনা সদরের হিমায়তপুর ইউনিয়নের ভবানীপুর। আর এটা রয়েছে পদ্মার এপার, ওপারটা পদ্মা, ওপারটা রয়েছে কুষ্টিয়া, এপারটা কুষ্টিয়া রয়েছে। কিন্তু এই জায়গাটা আমি আছি এখন কুষ্টিয়ার মধ্যে। দর্শক, এটা একটি বিশাল চর। এই চরেই পালন করা হচ্ছে কয়েক হাজার গরু এবং কয়েক হাজার মহিষ। দর্শক, বিভিন্ন কুষ্টিয়া, পাবনা সহ আশেপাশের জেলার মানুষ এই চরে আসছে গরু এবং মহিষ নিয়ে। তারা এখানে মাসের পর মাস বাথান করে তারা গরু মহিষ পালন করে এবং তারা এখানে বিভিন্ন খেসারি জমি আছে, সেগুলো কিনে এই জমিতে তারা খেসারি খাওয়ান। দর্শক, আমি কথা বলবো একজন রাখালের সঙ্গে, যিনি এই গরুগুলো রাখেন। দর্শক, আমি জানবো তার থেকে এই গরু পালনের লাভ, লস এবং উপকারিতা সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মুক্তার হোসেন। বাসা? বাসা কুষ্টিয়া। কুষ্টিয়া। আচ্ছা, এখানে যে এতগুলো গরু মহিষ পালন করা হচ্ছে, জি, এই চরে কত হাজার মহিষ আছে? 4-5 হাজার। আর গরু? গরু এরকম 4-5 হাজার রয়েছে। আচ্ছা, এই গরুগুলো কার? এই গরুগুলো আমাদের এখন মালিক মানে বিলকাদার নাম আছে হান্নান। কোন উপজেলা সেটা? সেটা হচ্ছে এই পাবনা জেলা, ঈশ্বরদী থানা। দর্শক, আমি একটু তাদেরকে বুঝতে বলি, আমি বুঝতে পারছি। আমাদের ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বিলকাদা গ্রামের হান্নান, তাই তো? জি জি। তার কতগুলো গরু আছে এখানে? তাও 300-400। মহিষ কতগুলো আছে? মহিষও 400-500। 400-500। আচ্ছা, আমাদের লক্ষ্মীপুরে তো চর আছে, এখানে কেন পালন করছে গরু মহিষ? এসরে এখন মানে গরুর অঙ্ক কমই তো, ওইদিকে ডিগ্রি ওই সীমানায় বেশি, ওই চরে বেশি, এখানে কম থাকার কারণে ঘাস পরিমাণে বেশি পাই। এই তাহলে এই হান্নানের গরুগুলো, আচ্ছা, এই গরু পালনে, এই বাথানে পালন করা আর খামারে পালন করার মধ্যে তফাৎ কতটুকু? তফাৎ বলতে গেলে বাথানে মাঠে চড়াই করে রাখে, বাথানে মানে মাঠে চড়াই করে রাখে, এবার ফসল পানি অঙ্ক সময় কিনে খানে লাগে, আর কিছু সময় ফিরে খাতে পারে। আর খামারও তো সবসময় 12 মাসে কিনে খানে লাগে, খরচ। আর ওখানে লোকের সংখ্যা বেশি লাগে, এখানে লোকের সংখ্যাও কম লাগে। দেখা যাচ্ছে 300 গরু 2 জনাই রাখছে, খামারে হলে নিম্ন 8-10 জন লাগতো। এটা একটু মানে হতো না, 300 গরু হয়তো, তাহলে ওরকম আর কি মনে করে ভাবেন বেশি লাগতো। মানে মাঠে চড়ালে মানে গরুর খরচ নাই, মাঠে ফিরে চলে, খরচপাতি নাই, তাই মাঠে বাতান করে রাখা হয়। এটা রাখলে মালিকের লাভ বেশি। দর্শক, আমি আপনাদের বোঝাতে যাচ্ছি যে যদি বাথান করে গরু বা মহিষ পালন করা হয় তাহলে এখানে কোনো খরচ নাই বললে চলে। কারণ একজন রাখাল এই গরুগুলোকে নিয়ে এই সবুজ তৃণভূমিতে তারা চড়াই বেড়ায় সারাদিন, তাতে কোনো খরচ নেই। কিন্তু বাথানে বা খামারে যদি পালন করা হয় তাহলে সম্পূর্ণ খাবার কিনে খাওয়াতে হয় এবং তাকে সম্পূর্ণ খরচে তাকে যত্ন করতে হয়। কত টাকা দামের গরুগুলো এখানে এভারেজে হবে? এখানে একটা গরু খুব লাভবান দাম হয় না, 1,20,000 30,000 এর ভেতরে। বাদানে পালন করা হয়, এই জন্য বেশি দাম হয় না, বিক্রি করা যায় না গরুগুলো। ঠিক আছে, তবু লাভ তো বেশি। ঠিক আছে, খামারে একটা গরু 1 লক্ষ টাকা পর্যন্ত করতে হলে অর্ধেক খরচ হয়ে যায়। এখানে কোনো খরচ? এখানে সীমিত খরচ না হওয়া পর্যন্ত রাখালের খরচ। রাখাল খরচ। আচ্ছা, রাখাল তাকে কিভাবে বেতন দেয়, বাৎসরিক না মাসিক? একটা বছর চুক্তি নেয় রাখালে, 12 মাসের জন্য একটা রাখালকে চুক্তি নেয়, নেওয়ার পরে মাস ভাঙনি রাখালের টাকা নিলে 12 মাসই চুক্তি থাকে। মাসে টাকা নিলে দেখা যাচ্ছে কারো 20,000, কারো 15,000, কারো 12,000। আপনি কত টাকা দেয় মাসে?
আমার 20,000 আপনি 20,000, তাহলে বছরে আপনি 2,40,000 টাকা আপনি বেতন পান। বেতন পাই। প্রতি মাস গেলে আপনি 20,000 টাকা নগদ দিয়ে দেয়। নগদ নিয়ে নি, নাহলে আমার তো সংসার আছে। আমার সংসার আছে। আমি মাসে মাসে নিলি কিন্তু এক বছরে কন্ট্রাক্ট আছে, এক যারা বছর গরু রাখি বা দেব। মহিষ পালন করতে চাচ্ছে তাদেরকে আপনি কি বলবেন? পালন যারা গরু বা মহিষ বাথানে পালন করতে চাচ্ছে তাদেরকে আপনি কি বলবেন? অনেকে চাচ্ছে চরে গরু মহিষ কিনে পালন করবে। তাদের আমি কি বলবো, তাদের আমি সজাতি করবো, লাভ আছে, পালো কি কিনো। ধরনের লাভ, কতটুকু লাভ? কত ধরনের লাভ বলতে গেলে একদম যদি মনে করো 10 লাখ টাকার জিনিস গরু কিনলাম এই বছরে, তে সামনে বছরে বিক্রয় করলে 15-16 লাখ টাকা হবে। লাভই হবে 15 লক্ষ টাকা, তাই না? প্রিয় দর্শক, আসলে বাথানে গরু বা মহিষ পালন করা এটা একটা লাভ, কোনো খরচবিহীন। তারা পালন করে, শুধু রাখালে খরচ দিতে হয়, এটা প্রচুর টাকা লাভ। আচ্ছা, এই বাথান থেকে কত লিটার দুধ প্রতিদিন উনি দোয়ায়? দুধ মনে করেন আমরা তো কেজির মাপে চলি, মন 3-4 করে হয়। প্রতিদিন 3-4 মণ দুধ যায়। যায়। কত টাকা মণ নিয়ে যায় এখান থেকে? এখান থেকে নিয়ে যাই আপনার হচ্ছে 50 টাকা কেজি, তাহলে 2,000 টাকা মন। প্রতিদিন 6,000 টাকা শুধু দুধ বিক্রি করছে এই হান্নান এখান থেকে হ্যাঁ, প্রতিদিন। এই খামার যারা করছে, ঠিক আছে, বাথানে, তাতে কোনো খরচ নেই, তাই তো? খরচ সীমিত খরচ হয়, সীমিত খরচ হয়। বাথানে মহিষ পালন করা লাভ, গরু পালন করা লাভ কতটুকু? লাভ টুকটাক হয়, যদি কোনো সমস্যা নেই লাভ হয়তো। লাভ টুকটাক বলতে হয়তো লাভ তো ভালো লাভ। লাভ ভালো লাভ হয়, বলে কেমন লাভ? লাভ মেলা হয়, তাই না? ডবল। কেন? খাদ্য কম লাগে যে, খাওয়ার লাগে না বলে না কিনতে কিনতে মাঠে চড়ি বাচ্চা আর গরু মহিষের বেশি লাগে, বেশি লাগে। আর গরু কিছুই লাগে না বলতে গেলে। যারা খামার করতে চাই এই বাথান করে, তাদেরকে আপনি কি বলবেন? কি করলে করতে বলবো? ভোট করতে বলবেন। হ্যাঁ, যুক্তির সঙ্গে করতে বলবো। যদি খামারে করে, যদি খামারে এই এলাকায় খামার করলে, এই এলাকায় করলে অর্ধেক খরচে ঘাস পানি বুনলো সমান সমান হয়ে যায় পড়াই। আমি না, এখানে সমান হবে না, এখানে তো সমান সমান না। এখানে লাভ থাকবে মেলা। আমি যদি খামার করে বা ঘর করে তাহলে সমান সমান হয়ে যায় খরচে, তাই না? খরচে সমান হয়ে যায়, কোনো লাভ নেই। না। কিন্তু যারা গরু বা মহিষ পালন করতে তাদেরকে আপনি কি বলবেন? হচ্ছে যদি এরম জায়গায় হয় বলবো হচ্ছে খামার করতে, এই মাঠে চড়ায় খামার করতে বলবেন। খামার করতে বলবো। বাথানে পালন করতে লাভজনক বেশি। হ্যাঁ, তার মানে প্রিয় দর্শক, উনি বোঝাতে যাচ্ছে যে খামারে নয়, বাথানে গরু মহিষ পালন করুন, হচ্ছে সম্পূর্ণ বেশি, লাভ হবে। সম্পূর্ণ লাভ হবে। সীমিত মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ খরচা যাবে। ঠিক আছে, তাও তো যায় না বলা চলে। না, তাও যায় না, সময় মতন যাতে পারে, বসে সালে 4 ভাগের 1 ভাগ খরচ হতে পারে। তো কিশোরী থেকে হঠাৎ এই কুষ্টিয়ারে চলে আসেন কেন? আর আমাদের এই সর্দি চরে তো প্রচুর লোক, না, এখানে হচ্ছে যেখানে ঘাসের প্রয়োজন সেখানে নিয়ে যায়, যেখানে ঘাস বেরিয়েছে সেখানে নিয়ে। সেখানে ওখানে হচ্ছে প্রচুর গরু মহিষ। কোথায়? ওই হচ্ছে বিলকাদা ঈশ্বরদীত শুধু চরকুলার ডিগ্রি চরে, ডিগ্রি চরে কিংবা পশ্চিমে মেলা গরু মহিষ, সেই জন্য আমরা এখানে লাইছি। এখানে কম থাকে, তাই এখানে তো? কম। তো মাঠও বেশি, মাঠ বেশি, এখানে সেলাই দেওয়া গেলে আরো কম গরু, মাঠ মেলা গেলে আরো মাঠ বেশি, কম গরু কম। গরু কম। এই জন্য আপনারা এই এলাকায় নিয়ে আসেন। এলাকায় মানে এখন এখানে যেখানে দিন সুযোগ পাই সেখানে রাখি। তাহলে এই শিলাদা থেকে শুরু করে আমাদের সেই রূপপুর বা পাকশিয়া ঘাট পর্যন্ত, শিলাদা ঘাট থেকে পাকশিয়া ঘাট পর্যন্ত কত হাজার মহিষ গরু। ও তো হিসাব করা যায় বহু। আচ্ছা, কয়েক লক্ষ মহিষ, কয়েক লক্ষ গরু পালন করা হচ্ছে। ওরকম একসাথে মানে বাড়ি বাড়ি গরু, হয়তো বাথানে বাতান বাড়ি সমস্ত হচ্ছে বাড়িতে হলে বাতানে চড়া যায়। চড়া যায়। তো দর্শক, এই চাচা বোঝাতে যাচ্ছে আমাদের পূর্বে রয়েছে শিলাদা ঘাট, পশ্চিমে রয়েছে পাকশিয়া ঘাট। এই পাকশিয়া ঘাট থেকে শুরু করে এই যে পদ্মা নদীটি আছে, শিলাদা হয়ে চলে গিয়েছে। এই পদ্মা নদীর পাড় দিয়ে যে বিশাল চরগুলো রয়েছে, এই চরগুলোতে পালন করা হচ্ছে হাজার হাজার গরু এবং হাজার হাজার মহিষ। প্রিয় দর্শক, এই গরু বা মহিষ পালন করেই অনেকেই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে, অনেকে হয়েছেন কোটিপতি। প্রিয় দর্শক, তাই যারা এই চরগুলোতে গরু বা মহিষ পালন করছে তাদের ভাষ্যমতে তারা বোঝাতে চাচ্ছে যে আপনারা খামারে গরু বা মহিষের খামার না করে এই বাথান করে গরু বা মহিষ পালন করেন, খরচবিহীন, আপনি অল্প দিনেই আপনি লাভবান হবেন, আপনি আর্থিকভাবে সচ্ছল হবেন, আপনার জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে। হচ্ছে যারা বাড়িতে খামার করতে চাচ্ছেন তারা হচ্ছে বাড়ির খামার বাদে যে কোনো মাঠে খামার করেন, সীমিত খরচ হবে, পরিবর্তনে ভালো হবে। এই চরেই পালন করা হচ্ছে অনেক গরু। আমি ঈশ্বরদী থেকে এক খামারে আছে, এখানে 300 গরু পালন করছে। আমি তার রাখালের সঙ্গে কথা বললাম, তাদের মতে আমি জানতে পেরেছি যে গরু পালনে অনেক লাভ, তাই তারা বিভিন্ন ব্যবসায় বাদ দিয়ে এই গরু পালনের দিকে উদ্বুদ্ধ হচ্ছেন। দর্শক, যে দেখেন থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।